ভালো জিনিসও খাইবেন, দামও দিবেন না। তো এই জন্য তো বাংলাদেশে ভালো জিনিস নাই। এত প্রসেসড ফুড কেন বাজারে? কারণ ব্যবসায়ীরা প্রসেসড ফুড নিয়ে ব্যবসা করে স্বাচ্ছন্দ্য বোধ করে। সস্তা অ্যাভেলেবেল হলে মানুষ কিনে, দেখে দামটা কম, কিনে ফেলে। এটা ভালো না খারাপ এটা বাংলাদেশের বিবেচনার বিষয় না। আপনি ধরেন খুব কম দামে প্রোডাক্ট দিলেই তারা খুশি। হ্যাঁ, সয়াবিন তেল পারলে আপনি যদি আরও একটু কমান তাহলে দেখবেন আরও কিনে নিয়ে খেয়ে ফেলবে। এটা তার শরীরের জন্য উপকার কিনা এটা দেখবে না। তো এখন একটা ব্যবসায়ী অবশ্যই ব্যবসা করবে, তা নাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। তার মানে ওই যে কম দামে আপনাকে দিতেছে ওর ভিতরে ওর অনেক লাভ আছে। তার মানে প্রোডাক্টটার খরচ কী হয়েছে বোঝেন, এবার তার কোয়ালিটিটা চিন্তা করেন। তো যারা নিজেরা লাভ করতে চাইবে, যখন সে ঠকতে চাইবে না, অর্থাৎ কম দামে নিয়ে একটা জিনিস, তখন সে ভাববে জিতে গেছে, কিন্তু আসলে সে ঠকে গেছে। কারণ যে জিনিসটা নিয়েছে সেটা কোনো দিনই মানসম্মত হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। খাঁটি সোনা কখনো ওই ইমিটেশনের দামে কিনতে পারবেন না। আর সহজ উদাহরণ হলো একটা দেশি রাতা মোরগের দাম আর একটা ফার্মের মুরগির দাম আকাশ পাতাল ব্যবধান হবে। আর যদি না হয় বুঝবেন ওইটা অসুখ্যা রাতা মোরগ, মুড়িটরে যাইব বেচা দিতে আছে। বুঝেন নাই কথা? আপনারা বলেন সত্যিকারে খাঁটি একটা রাতা মোরগের দাম আর একটা ফার্মের মুরগির দাম এক হতে পারে? এইটা বোঝার জ্ঞান আছে তো? এখন আপনি বলেন তো বাজারে একটা সত্যিকারের দেশি রাতা মোরগ নেই কেন? কাস্টমার নেই। আর ফার্মের মুরগি এত বেশি কেন? কারণ এইটারই কাস্টমার আছে, কম দাম। ইয়েস। তো এই জন্য কম দামে খেতে খেতে এখন এই পাবলিক, তারা এখন বেশি দামের ওষুধ খায়, ডাক্তার দেখায়, পরীক্ষা করায়, অপারেশন করায়, আইসিইউর বিল দেয়, শিশুর বিল দেয়, ক্যান্সারের কেমোর টাকা দেয়। বুঝতে পারছেন? আলসারের জন্য কত কি করে। হ্যাঁ, অপারেশন করছে, খরচ হচ্ছে। এই যে শুধুমাত্র 85 ভাগ দায়ী হলো তাদের নষ্ট খাবার মন মানসিকতা, কম দামি খাবার, সস্তা খাবার খাওয়ার মন মানসিকতার কারণে আজকে অবস্থা হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।